রমজান স্পেশাল ডিম পকোড়া বা ডিম চপ একটা নাস্তা রেসিপি নিয়ে আসছি। আশা করি রেসিপিটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শুরুতেই বলবো, ভিডিওটা স্কিপ করবেন না, লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আশা করি নিরাশ হবেন না, ভিডিওটা ভালো লাগবে। তো এই ইফতারের টাইমে রাখতে পারেন। তো চলুন দেখতে থাকুন আমি কিভাবে এই মজাদার ইফতার আইটেমটা তৈরি করি। এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, 2টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিব আমি এখন কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে নেবেন। তো এখানে আমি দিয়ে দেবো এখন ধনিয়া পাতা কুচি। এখন অ্যাড করব আমি এখানে 1 কাপ বেসন। তো আমি এখানে 1 কাপ দিব, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো বেসনটা আমি পুরোটাই ঢেলে দিলাম। এখানে অ্যাড করব আমি লবণ। তো এখানে অ্যাড করব আমি ভাজা জিরার গুঁড়ো 1/2 টেবিল চামচ। তো কালারের জন্য এখানে 1/2 টেবিল চামচের কম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আমি দিয়ে দিব এখানে। তো এখানে আর কোনো উপকরণ দিব না। তো এখন আমি একটা চামচের সাহায্যে মিক্স করে নেব। নতুন যারা আছেন আমার ভিডিওটা দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটা অন করে রাখবেন। আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো মিক্স করা শেষ। এখন আমি এখানে অ্যাড করব নর্মাল টেম্পারেচারের পানি। তো পানি দিয়ে এখন আমি হ্যান্ড ড্যাশ দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখানে কিন্তু একেবারে পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই বেটারটা একদম পাতলা হয়ে যাবে। বুঝে শুনে পানি দিতে হবে, আর ধৈর্য সহকারে অল্প অল্প করে পানি দেওয়ার চেষ্টা করবেন। তো আমি আবারও পানি দিয়ে মিক্স করে নেব। এই বেটারটা একদমই হবে ঘন, কোনো রকম পাতলা হবে না। তো আবার একটু পানি দিলাম, এই পানি দেওয়াই শেষ, আর আমি পানি দেবো না। তো আমি বেটারটা তৈরি করে নিব আর ঘনত্বটাও দেখিয়ে দিব। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো মিক্স করা শেষ, এখন সাইডে রেখে দেব। তো এখানে আমি নিয়েছি 3টা ডিম, সিদ্ধ ডিম। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো ডিমগুলো আমি কেটে 4 ভাগ করে নিব এক একটা ডিম। আপনারা চাইলে পুরো ডিমটা দিয়ে করতে পারেন বা অর্ধেক করেও করতে পারেন। তো একটা ডিম দিয়ে কিন্তু পুরো পরিবারও খাওয়া যাবে এই পকোড়াটা বা ডিম চপটা। তো আমি এভাবে 3টা ডিমই কেটে নেব। তো আমার চ্যানেলে কিন্তু আমি সবসময় সহজ রেসিপি দিয়ে থাকি, চাইলে চ্যানেলটা ভিজিট করতে পারেন। আশা করি নিরাশ হবেন না, আমার চ্যানেল থেকে কিছু না কিছু শিখতে পারবেন আর আপনাদের কাজে লাগবে। ঘরোয়া উপকরণ দিয়ে সব কিছু আমি তৈরি করে দেখাই। তো এই যে আমার বেটারের পরিমাণটা দেখেন, একদমই ঘন। এখন আমি ডিম দিয়ে তারপরে এই যে দেখুন কতটা ঘনত্ব, পুরো ডিমের গায়ে লাগিয়ে দিবেন। তো চুলাতে কিন্তু আমি আগেই পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো ডিম চপটা। তো মিডিয়াম টু লো হিটে ভাজার চেষ্টা করবেন, হাই হিট করবেন না, তাহলে কিন্তু ভিতর থেকে বেটারটা কাঁচা থাকবে আর উপর থেকে একদম পুরো ড্রাই হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই নাস্তাটা ধৈর্য সহকারে ভাজলে খুবই ক্রিস্পি হয় আর খেতে খুব ভালো লাগে। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ারে আমাদের কিন্তু ভিডিও বানাতে খুবই ভালো লাগে। আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টে আজ এতদূর আসতে পেরেছি। তো আপনাদেরকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলটা বেশি বেশি একটু শেয়ার করে দিবেন। তো আমি এভাবে কিন্তু উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, দেখতে সুন্দর লাগবে, তাই একটু গোল্ডেন কালার করার চেষ্টা করবেন। আবার আমি উল্টে ভেজে নিয়েছি। এখন কিন্তু আমার কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে আমার পকোড়াগুলো। এই যে আমি এখন একটা চামচের সাহায্যে তেল ঝরিয়ে তুলে নেব। এভাবে আমি সবগুলো তুলে দ্বিতীয় ব্যাচে আমি ভেজে নেব অফ ক্যামেরায়। সেটা দেখাবো না, তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে। আর আপনারা বাসায় এই রমজানে ইফতারের জন্য এটা ট্রাই করবেন, দেখবেন সত্যি খেতে ভীষণ মজা। আমার বাসায় তো মানে কারাকারি লেগে গেছে। তো এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। হয়তো দেখতে সুন্দর হয় নাই, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা হয়েছে। তো সবাই এভাবে বাসায় তৈরি করবেন। বাচ্চারা তো খুবই পছন্দ করে ডিম, তাই বাচ্চাদেরকেও বানিয়ে দিবেন। আপনাদের ঘরে সোনামণিরা খুবই খুশি হবে এই ডিম পকোড়া দেখলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।